আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। চলুন নিউজটিতে কি লিখেছে আমরা দেখি। তার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, নতুন সিইসি নিয়োগ হয়েছে, নামও ঘোষণা হয়েছে তার। চলুন এ সম্পর্কিত নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেটা দেখি। বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এম.এ. নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 18-1 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে আজ বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এ.এম.এম. নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দান করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া নির্বাচন কমিশনার পদে 4 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। ভিউয়ার্স, এই ছিল নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের সূত্র নিয়েই আমরা আপনাদের সামনে নিউজটি তুলে আনলাম। ভিউয়ার্স, বাংলাদেশ নির্বাচন কমিশনের এই 5 জন প্রধান নির্বাচন কমিশনার সহ সহকারী নির্বাচন কমিশনার 4 জনকে নিয়ে পুনর্গঠিত হলো বাংলাদেশ নির্বাচন কমিশন। আমরা আশা করি একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন এই নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে। ভিউয়ার্স, এই পর্যন্ত নিউজটি। আপনারা যারা সাথে ছিলেন সবাইকে সাধুবাদ, সবাইকে অভিনন্দন। ভিউয়ার্স, দেশে অথবা দেশের বাইরে যেখানেই থাকবেন আপনারা ভালো থাকবেন। নতুন নিউজের জন্য আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, এখানে এই পর্যন্তই। আমি মির্জা তারিকুল ইসলাম ছিলাম আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই।